যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number code. বিবেক কাকে বলে মায়েরা? আমি বলবো বিবেক কাকে বলে বলি? সেটা হচ্ছে যে আচ্ছা বিবেক কাকে বলে যদি সাধারণ অর্থে বলা হয়, একজনকে দেখবেন রাস্তায় যে কাউকে ধরো একটু হয়তো হালকা এডুকেটেড রয়েছে, তাদেরকে বলবেন যে বিবেক কাকে বলা হয়। ওই তো আমার পাশের বাড়ির লোকটা দুদিন খেতে পাচ্ছিল না, আমি ডেকে খাবার খাইয়ে দিলাম, লোকে বলে আমার বিবেক আছে, খাবার খাইয়ে দিলাম। আগে না, ওটাকে বিবেক বলে না, ওটাকে বলে সহানুভূতি। তাহলে বিবেক কাকে বলে? নিত্যা অনিত্যা বস্তু বিচারস বিবেক। শঙ্করাচার্য পাদ মহাশয় তিনি খুব ছোট একটা সেন্টেন্সের মাধ্যমে এই যে এইটুকু সংজ্ঞা নিত্যা অনিত্যা বস্তু বিচারস বিবেক, এর মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে বিবেক কাকে বলে। তা কাকে বলে? অনিত্য বস্তু কোনটা? আমাদের এই দেহ, আমার দেহ তরি, আপনাদের সকলের দেহ তরি যারা রয়েছেন সবার দেহ তরি হলো অনিত্য বস্তু। কেন অনিত্য বস্তু কেন বলবো? কোন জিনিসটা চিরস্থায়ী আর কোন জিনিসটা চিরস্থায়ী নয়, এটাকে বোঝার ক্ষমতাকে বলা হয় বিবেক। তাহলে দেহ অনিত্য বস্তু কি করে বুঝবো? একটা সময় জন্মগ্রহণ করেছিল, একটা সময় বৃদ্ধি লাভ করছে, বিকাশ লাভ করছে, আর একটা সময় এর মৃত্যু ঘটবে, বিনাশ ঘটবে। তাই দেহ হলো অনিত্য বস্তু, এটি চিরস্থায়ী নয়। আমার হবে না, আপনাদেরও কারুর হবে না। চিরস্থায়ী বস্তু দেহ তরি নয়। তাহলে কোনটা নিত্য বস্তু, কোনটা চিরস্থায়ী বস্তু? না, এই শরীরের মধ্যে যিনি খেলা করছেন, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর আমরা বলি ভগবান। এই শরীরের মধ্যে যেই পরমাত্মা খেলা করছে তাকে বলা হয় নিত্য বস্তু। কাজেই তো এই নিত্য বস্তু অর্থাৎ পরমাত্মাকে আর জীবাত্মাকে চেনার ক্ষমতাকেই বলা হয় বিবেক। তাহলে বোঝা গেল তো, বিবেক কিন্তু খুব গূঢ় অর্থ আছে বিবেকের। ওরকম পাশের বাড়ির লোক খেতে পারলো না, খাইয়ে দিলাম, বা একটা লোক রাস্তায় খেতে পড়ে মরে যাচ্ছে, তাকে বাঁচিয়ে তুললাম বাড়িতে এনে, ওটাকে বিবেক বলে না, সহানুভূতি বলা হয়। নিত্য নিত্য বস্তু বিচারস বিবেক। নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাকে বলে বিবেক। বৈরাগ্য কাকে বলবো? একটা গলুই বোঝা গেল বিবেক, আর একটা গলুই বৈরাগ্য। বিষয়েশ অনাসক্তি, বিষয়ের প্রতি অনাসক্তি থাকতে হবে। বিষয় কি? ওই তো আমার দোতলা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আর ব্যাংকে 2 কোটি টাকা আছে, আমার বিষয় রয়েছে। এই তো আমার বিষয় রয়েছে। আগে না, ওটাকে বিষয় বলে না। বিষয় বলতে আমরা বুঝি চোখ, আমাদের চোখের বিষয় রূপ, কানের বিষয় শব্দ, নাকের বিষয় গন্ধ, জিহ্বার বিষয় স্বাদ, আর ত্বকের বিষয় স্পর্শ, মনের বিষয় কি? চিন্তা। তো এই সমস্ত বিষয় আশয় থেকে যখন আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসতে পারবো, তখন তাকে বলা হবে বৈরাগ্য বিদ্যা অর্জন হয়েছে। নৌকার 2টো গলুই বিবেক আর বৈরাগ্য। এক প্রান্তে রয়েছে বিবেক, এক প্রান্তে রয়েছে বৈরাগ্য। দুটো বোঝা গেল কাকে কি বলে। তাহলে বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল। এরপর
ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই, হ্যাঁ প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, হ্যাঁ প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণীর কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলেই আজ নৃসিংহদেবের সামনে লীলা কীর্তন আস্বাদন করতে এসেছেন, কিন্তু প্রাণে ধৈর্য থাকতে হবে মায়েরা। এটা ভাবলে হবে না, কীর্তন শুনতে এসে এটা ভাবলে হবে না যে ওই একটা সিরিয়াল বোধহয় আমার মিস হয়ে গেল, ওই একটা এপিসোড দেখে অন্তত পক্ষে আসতে পারতাম। এরকম অধৈর্য চিত্ত হলে কখনোই গোবিন্দ লাভ হয় না মায়েরা। যেটা করবেন সেইটাই করবেন, সেটা নিয়ে পড়ে থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে। ধৈর্য না থাকলে কখনোই গোবিন্দ লাভ হবে না। তাই তো বৈষ্ণব কবি বললেন, প্রাণে ধৈর্য থাকা চাই, হ্যাঁ প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণীর কানায় প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা চাই। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। তাহলে দুটো গোলই প্রথমে তৈরি করা হলো বিবেক এবং বৈরাগ্য দিয়ে। এরপর দুটো গোলুইকে মাঝখান থেকে ধরে রাখার জন্য যে লম্বা কাঠ দেওয়া হয় না, ওটাকেই বলা হয় দাঁড়া। দাঁড়া কি দিয়ে তৈরি? ধৈর্য দিয়ে তৈরি। এরপর দাঁড়ার উপর কি দরকার? মাস্তুল দরকার। দাঁড়ার উপর তক্তা দরকার। তক্তার উপরে আবার আমাদের গুড়া দরকার, গুড়ার উপরে দরকার মাস্তুল, তারপর নৌকাটিকে পরিপূর্ণ করার জন্য দরকার পাল। তো এক এক করে সবগুলোই জানবো আমরা। তা তক্তা কি দিয়ে তৈরি করা হবে? আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তক্তানি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতাল লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। লালসার পাতাল লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তো আসক্তির তক্তা, যে তক্তাটাকে আনা হলো সেটা আসক্তি দিয়ে তৈরি। আর লালসারও পাতাম লোহা, লালসা কি কখনো যায়? যায় না তো। আজ একটা সুন্দর জিনিস দেখলাম, কাল আবার কিন্তু আবার আমার ওই সুন্দর জিনিসটা দেখতে ইচ্ছে করবে, কিংবা তার থেকে আরো সুন্দর জিনিস দেখতে ইচ্ছে করবে। আচ্ছা, দেখার কথা ছেড়ে দিলাম, ধরো একদিন কিছু ভালো খাওয়া হলো, পরের দিন দেখবেন আবার আমরা ভালো খাবার খেতে চাই, চাই নাকি? চাই তো। যে আজকে কেন ওটা হলো না, ওটা তো খুব ভালো হয়েছিল, ওর থেকে বেটার বা ওরকমই কিছু একটা বানাতে পারতে। লালসা কিন্তু কোনোদিন যায় না মায়েরা। তাই লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়, লালসা তো যায় না কভু। জীব যত পায় তত চায়, লালসা তো যায় না কভু। যত পায় তত চায়, চাইতে চাইতে আমাদের এই দেহ তরি ভেঙে যায়। যত চায় তত পায়, দেহ তরি ভেঙে যায়। যত চায় তত পায়, লালসা তো যায় না রে। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। তা তক্তাগুলোকে মাঝখান থেকে যে ধরে রাখবে, সেই ধরে রাখার জন্য পাতাম লোহা পাওয়া যায়। পাতাম লোহা কিরকম দেখতে বললেই আপনারা বুঝতে পারবেন। ইংরাজির ইউ অক্ষরের মতন
পাতাম লোহা দেখতে। তো এই পাতাম লোহাগুলোকে মাঝখান থেকে দুটো করে তক্তাকে ধরে রাখার জন্য এইরকম হয়, এরকম হয়। দুটো তক্তাকে মাঝখান থেকে ধরে ধরে এরকম ইউ আকৃতি রাখবে। দুটো দিক সুচালু, মাঝখানটা মোটা মতন ইউ আকৃতির মতো দেখতে। তো এবার পাতাম লোহা লেগে গেল। এরপর কি হবে? নৌকাতে মাস্তুল দরকার। মাস্তুল কি দিয়ে তৈরি? কিবা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুলই গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, রাধা নামের বাতাম তাহি উড়াইয়া দিল, রাধা নামের বাতাম তাহে উড়াইয়া দিল। মাস্তুল লেগে গেল, তাতে পালও খাটানো হয়ে গেল। এবার এবার কি দরকার? পালগুলোকে তো বাঁধতে হবে। বাঁধার জন্য কানি দড়ি দরকার। যেহেতু নৌকার কানায় কানায় বাঁধা হয়, তাই কানা দড়ি তো বলা যায় না, তাই সেখান থেকে নামটা হয়ে গেছে কানি দড়ি। কানি দড়ি কি দিয়ে তৈরি করবে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি। এই কানি দড়ির কি কাজ? সে যে মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ কানি দড়ি। মন পালকে রাখে দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, মন পালকে রাখে দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, মন পালকে রাখে দড়ি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে দড়ি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিল। তাহলে নৌকা তৈরি হয়ে গেল। মহামায়া শ্রীকৃষ্ণকে নৌকা তৈরি করে দিলেন। এরপর নৌকাটিকে যে চালনা করবে, অর্থাৎ নৌকার কাণ্ডারি যে হবে, সেই কাণ্ডারি কিন্তু দায়িত্ব নৌকাটিকে সুন্দর করে সাজানোর। কি দিয়ে সাজাচ্ছেন? গোবিন্দ নাবিক যখন নৌকাটিকে সাজাচ্ছেন, কি দিয়ে সাজাচ্ছেন? ওই যে শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রাজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেদোয়ালে রাজত কিঙ্কিনি, আরে রাজত কিঙ্কিনি, বাজে কিঙ্কিনি বাজিছে, বাজে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, নুপুর কিঙ্কিনি বাজিছে, রাধে 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 বলে 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 কিঙ্কিনি বাজিছে। কেদোয়ালে রাজত কিঙ্কিনি, কেদোয়ালে রাজত কিঙ্কিনি। তাহলে রজত কাঞ্চন মণি মুক্ত দিয়ে প্রাণ গোবিন্দ আমার তার দেহরূপী নৌকাটিকে সাজালেন। নৌকা সাজিয়ে গোবিন্দ আমার মুরলী বাদন করতে লাগলেন, এবং এই মুরলীর ধ্বনির প্রতিধ্বনিতে সারা আকাশ বাতাস জল সর্বত্র প্রতিধ্বনিত হয়ে গেল। সকলেই শুনতে পেল, জানেন মায়েরা, সবাই শুনতে পেল। কিন্তু শুনেও শুনলো না কারা? কারা শুনলো না? যারা জটিলা কুটিলার মতন কৃষ্ণবাদী, তাদের কর্ণে এই ধ্বনি প্রবেশ তো করলো, কিন্তু ওই যে এক কান দিয়ে শুনলো, এক কান দিয়ে বের করে দিল।
ওই কৃষ্ণের যে বাঁশির সুর, সেই বাঁশির সুরে আমাদের কোনো কাজ নেই। শুনে মোহিত হয়ে গেলেন কারা? যাদের কাজ তারাই মোহিত হলেন, অর্থাৎ রাধা আদি ব্রজ গোপীগণ, আর হলেন বড়াই মা। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়সী কাত্যায়নী যোগমায়া। কাত্যায়নী যোগমায়া অর্থাৎ বড়াই মা শ্রীকৃষ্ণের মুরলীর ধ্বনি প্রতিধ্বনিত শুনে তিনি যাবটের পথে যাত্রা করলেন। যাবটের পথে এসে তিনি যখন জটিলার মন্দিরে প্রবেশ করলেন, তারপর জটিলাকে দেখে বলছে, এগো ও জটিলে, জটিলে, বলি জাত ব্যবসা কি সব ছেড়ে দিয়েছো নাকি? জাত ব্যবসা? আমার তো বয়স হয়ে গেছে, বলো, কোমরে আর জোর নেই, কি করে আমি ব্যবসা করতে যাব বলো? তা ঠিক আছে, তোমার না হয় বয়স হয়েছে, তা তোমার তো ঘরে ছেলে আছে, মেয়ে আছে, আয়ানকে তো হাটে পাঠাতেই পারো, পারো কি না? পারো তো, আয়ানকে কেন পাঠাবে না? শোনো মা, আয়ানকে আমি হাটে পাঠাতে পারি না, তার কারণ সে তো সারাদিন কালি 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 করে থাকে। তো আমাদের উপাস্য দেবী শ্যামা মায়ের পূজা করলে আমি তাকে কিভাবে বলবো যে যা তুই পূজা অর্চনা ছেড়ে তুই ব্যবসা কর? কোনোদিনও বলতে পারি বলো? আমি মা হয়ে বলতে পারি? তা বেশ, বুঝলাম। তো তোর মেয়ে কুটিলা আছে, তো কুটিলাকে হাটে কেন পাঠাতে পারবি না? কুটিলা? ওরে বাবা রে, কুটিলাকে নাকি আমি হাটে পাঠাবো? বাবা, ওকে যদি হাটে পাঠাই তাহলেই হয়েছে। কি হবে জানো? ও গেলে হাট ভেঙে দেবে, 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 ও গেলে হাট ভেঙে দেবে। মায়েরা, আপনারা কখনো শুনেছেন কেউ জলে আগুন লাগিয়েছে? শুনেছেন? কে শুনেছে জলে কেউ আগুন লাগিয়েছে? লাগায়নি তো। কুটিলা কিন্তু পারে। ও যে জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে, ও গেলে হাট ভেঙে দেবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুন ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। ওকে যদি আমি হাটে পাঠাই, এমন ঝগড়াটি মেয়ে আমার, ওকে যদি হাটে পাঠাই কি হবে জানো? নিজে তো কেনা বেচা করবেই না, নিজে কেনা বেচা না করে অন্য বাকি 5 জন খরিদ্দারের সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে, আর যে ঝগড়া কোনোদিন করে না তাকে ঝগড়া শিখিয়ে আমার যত পসরা সব ভেঙে চুরে নষ্ট করে কেঁদে কেটে বাড়িতে চলে আসে। হরি বল। কি করে এইরকম মেয়েকে আমি হাটে পাঠাই বলো? বেশ, সবই বুঝলাম, আয়ানও যেতে পারবে না আর কুটিলাও যেতে পারবে না। তা আরেকজন তো আছে তোর বাড়িতে, ওই যে তোর চাঁদ বদনী বৌমা, ওকে তো হাটে পাঠানো যায়। তুমি আমার বৌমার কথা বলছো মা? শোনো শোনো শোনো, আগে বৌমার কথা শোনো, তারপর বলো কথাটা। সেটা হচ্ছে, আমরা যে প্রাকৃত জগতের চাঁদ দেখি, সেই চাঁদেতে কিন্তু কলঙ্ক আছে, আছে কি না? হ্যাঁ, হ্যাঁ। কলঙ্ক আছে তো, সবাই দেখেছেন চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার বৌমাতে কোনো কলঙ্ক নেই। কেমন করে এই নিষ্কলঙ্ক পূর্ণচন্দ্র বৌমাকে আমি হাটে পাঠাই বলো? তা বেশ, সবই বুঝলাম। তা জটিলে, আমি তো তোর থেকে বয়সে বড়, আমি যেটা বলবো সেটা তো তুই শুনতে বাধ্য। হ্যাঁ মা, বলো বলো, কি বলবো? আচ্ছা, আমি যদি রায়ধনীকে হাটে নিয়ে গিয়ে কেনা বেচা করা শিখিয়ে দিই, তাতে কি তোর কোনো আপত্তি? বলো কি মা? আজ তোমার আশীর্বাদেই আমার বাড়িতে দই, দুধ, ছানা, মাখন, ঘি কোনো কিছুর অভাব নেই। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তা তোমার আশীর্বাদে যখন
ঘরে তোমার হাতে আমার বৌমাকে আমি সঁপে দেব, কিসের আপত্তি? তুমি এক্ষুনি আমার বৌমার কাছে অর্থাৎ অন্দরমহলে প্রবেশ করো, গিয়ে তোমার এই প্রস্তাবের কথা রাধারানীকে জানাও। তখন বড়াই মা আমার জটিলার অনুমতি নিয়ে অন্দরমহলে প্রবেশ করলেন। ওরে রাধে, তোর আর চিন্তা নেই রাধে, তোর আর চিন্তা নেই। শোন, আজ কি জানিস? আজ হলো মথুরার হাটবার। আজ এই ভরা মথুরার হাটবারে বিকিয়ে কিনি করার ছলে তোর প্রাণ বধূর সঙ্গে আমি তোর সাক্ষাৎ করিয়ে দেব। তোর আর চিন্তা নেই রাধে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তুই এক্ষুনি এক কাজ কর, তাড়াতাড়ি করে দই দুধ ছানা মাখন ঘি আছে তার পসরাগুলো সাজা। তোর অষ্টসখীকে আমি ডেকে দিচ্ছি, তুই সমস্ত পসরা সাজা। সজ্জিত পসরা নিয়ে এক্ষুনি মথুরার হাটের দিকে আমরা রওনা দেব। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে তারা সাজায়ে পসরা। পসরা সাজাতে লাগলো, সাজাতে লাগলো। গোবিন্দ সেবা লেগো বলে তারা পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা দেব বলে তারা পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা লেগো বলে তারা পসরা সাজাতে লাগলো। নিতাই গৌর হরি হরি বলে তারা পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা দেব বলে পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা দেব বলে পসরা সাজাতে লাগলো। গোবিন্দ সেবা লেগো বলে তারা পসরা সাজাতে লাগলো। রাধাদি ব্রজগোপীগণ পসরা সাজাচ্ছেন এবং মনে মনে চিন্তা করছেন, ওরে পসরা, তোরে বড় পসার করে সাজাইলাম পসরা, তুই যেন আমাদের প্রাণ গোবিন্দের সেবায় লাগিস পসরা, তোকে বড়ই যত্ন করে সাজালাম, বড় যতন করে সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ কৃষ্ণ সেবায় গো। বন যত করে সাজাইলাম, যেন কৃষ্ণ সেবায় গো। বড় যতন করে সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ সেবায় গো। বড় যত করে সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ সেবায় গো। বড় যত নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
এইভাবেই রাধা আদি ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের জন্য পসরা সাজালেন। সজ্জিত পসরা নিয়ে তারা মথুরার হাটের দিকে বিকিকিনি করতে চললেন এবং মুখে কি করলেন? কৃষ্ণ নাম করলেন। যার জন্য এত পসরা সাজিয়েছেন তার নাম করতে হবে না মায়েরা? তাই তিনি কৃষ্ণ নাম করতে করতে চলছেন। রাধারানী আমার মুখে মুখে বলছেন কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ ও হে কৌন কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 জয় গৌর হরি কৃষ্ণ বল, কৃষ্ণ হরি কৃষ্ণ বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাধা আদি ব্রজগোপীগণ পশুরা নিয়ে মথুরার হাটের দিকে চললেন। এবার যখন যমুনার তীরে এসে উপনীত হয়েছেন তখন রাধারানী আমার বলছেন ওগো বুড়িমা, তুমি মথুরায় তো নিয়ে এলে, কিন্তু মথুরায় যাবোটা কি করে? যমুনা নদী পার হবে কি করে? ঘাটে নাবিক কোথায়? নৌকাই বা কোথায়? তুমি কোন ঘাটে নিয়ে এলে? আচ্ছা, আমরা কি এমন কোনো ঘাটে যাই যেখানে কোনো নৌকা নেই, নাবিক নেই? এমন ঘাটে যাই? যাই না তো। তা তুমি কোন ঘাটে আমাদেরকে নিয়ে এলে যে ঘাটে নৌকা নেই, নাবিক নেই? পারাপারটা কে করবে? সাঁতরে কি পার হব নাকি? এই যে এত পশুরা নিয়ে সাঁতরে পার হব? শোন না তিনি, শোন, সাঁতরেও পার হতে হবে না, আর কোনোভাবেও পার হতে হবে না। ঘাট যখন আছে, নাবিকও নিশ্চয়ই আছে। তুই একবার ভালো করে চেয়ে দেখ, আমাদের এই বৃন্দাবন থেকে মথুরাতে যাওয়ার যত যত পথ আছে, সমস্ত পথ এসে এই এক পথে মিশেছে। হ্যাঁ, অনেক ঘাট আছে বটে, তবে ওই একা কৃষ্ণ নাবিক ছাড়া অন্য কোনো নাবিকও পাবি না তুই। তুই একবার ভালো করে চেয়ে দেখ। হ্যাঁ গো বুড়িমা, বহু দূরে, বহু দূরে, বহু দূরে দেখতে পাচ্ছি, বহু দূরে। কিবা বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। বহু দূরে একখানা তোরি দেখা যায় গো। তোরি একবার ডোবে আর একবার ভাসে মধ্যে যমুনায় গো। তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায় গো। বহু দূরে
সজনী কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তোরি খানি কি সুন্দর তোরি করি খানি দেখো দেখো প্রাণ সাজনী আবার তোরির মধ্যে আবার তরির মাঝে ও নীলমণি তরির মাঝে ও নীলমণি বসে বই খাওয়ায় গো আবার তোরির মাঝে ও নীলমণি তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা পায় গো বহু দূরে খানি তোরি দেখা যায় গো বহু দূরে দূরে গো বুড়িমা, বহু দূরে একটা তরুণী দেখতে পাচ্ছি। তা কই, আমি তো দেখতে পাচ্ছি না। তোরা আমি বললাম আগে, আমি দেখার কথা বললাম, আর তোরাই দেখে নিলি। আমাকে একটু বল কোন দিকে, আমি বয়স হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছি না তো। শোনো শোনো বুড়িমা, এসো, আমি তোমাকে দেখাচ্ছিস। ওই দেখো, ওই দেখো। কোথায়? কই না তো। দেখো দেখো, ভালো করে চেয়ে দেখো, একবার ভালো করে চেয়ে দেখো গো বড়। ওই কি, ওই কি ঘাটে ওই কি ঘাটের নে ভালো করে চেয়ে দেখো গো পরায় ওই কি ওই কি ঘাটের ওই কি ঘাটের নে ভালো করে চেয়ে দেখো গো বন। ওই কি ঘাটে তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? উহার মাথায় কেন সোনার চূড়া ও যদি হবে ও ঘাটে নাবি মাথায় কেন সোনার চূড়া বাঁধা?
তবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে নারীর নাভি উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে নাবিক হবে ওর মাথায় কেন চূড়া বাঁধা? যদি হবে নারীর নাভি উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে নারীর নামে উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে নাবিক হবে তবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের নাবিক মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের নাবিক ওর মাথায় কেন চূড়া বাঁধা? যদি হরি হরি ঘাটের নাবিক ওর মাথায় মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি হবে ঘাটের ঘাটের নাবিক ওর মাথায় মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি তাই না হরি হরি হবে উলু হরি হরি উলু হরি চূড়া বাঁধা। যদি হবে মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নাবিক হবে কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন চূড়া বাঁধা? যদি ঘাটের নাবিক হবে মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ওই কি ঘাটের ওই কি ঘাটের নে গো বাড়াই ওই ঘাটের ও গো বাড়াই ওই কি ঘাটের নে কোথা হতে আসি দিল দর্শন হতে আসি দর্শন বিনোদ তরণী বে কি বা বিনোদ তরণী বে রজত কাঞ্চনে না খানি সাজানি রজত কাঞ্চনে নাও খানি সাজল বড়িবা ও কি কোন চোরে রাজা বল 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 বুড়িমাই এত রজত কাঞ্চন কোথায় পাবে রজত কাঞ্চনে নাও খানি সাজত বাজিছে কিঙ্কিনি জাল মা বাজিছে কিঙ্কিনি জাল মা আবার অপরূপ তাতে শোভে বা মোহাতে অপরূপ তাতে শোভে বা মোহাতে মনি বাধা কেরো আল মা কি বা মনি বাধা কেরো আল মনি বাধা কেরো আল মনি আচ্ছা ভক্তগণ ভক্তিমতী মায়েরা আপনারাই বলুন ধরো আপনারা নৌকায় উঠবেন ঠিক আছে এবার ঘাটে এসেছেন নৌকার খোঁজে নৌকায় উঠে যাবেন বলে কোনো এক জায়গায় পারাপার হবেন তো এবার যদি কখনো কোনো নাবিককে দেখেন যে সেই নাবিক যে নৌকাটা করে আসছে সেটা সোনা দিয়ে তৈরি নৌকা
অবাক লাগবে না বলুন? যদি সোনা দিয়ে নৌকা বানানোর তার সাধ্যের মধ্যে থাকবে, তাহলে সে নৌকা চালাবে কেন? সে তো রাজ সিংহাসনে বসে থাকবে, কি জন্য সে নৌকা চালাবে? তাই বলছে রজত রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চন মণিমুক্ত দিয়ে নৌকা সাজিয়েছে, বাজিছে কিঙ্কিনি জাল, আবার অপরূপ তাতে শোভে বাম হাতে মণি বাঁধা কেরোয়াল। বাঁ হাতে যে কেরোয়ালটা নিয়েছে সেটাও মণিমুক্ত দিয়ে সাজানো। ওই নাবিক অত রজত কাঞ্চন কোথায় পেল? কিবা কোথা বা পেল মা, কোথা বা পেল মা, এত রজত কাঞ্চন নেই কোথা বা পেল মা, এত রজত কাঞ্চন কোথা বা পেল মা। এত রজত কাঞ্চন। বড়িমা, আমরা তো রাজনন্দিনী, আমরাও কিন্তু অত রজত কাঞ্চন দেখতে পাই না যত রজত কাঞ্চনেও নিজের নৌকাটা সাজিয়েছে। কোথা বা পেল মা, বুড়িমা কোথা বা পেল মা, এত এত রজত কাঞ্চন নেই কোথা বা পেল মা, এত রজত কাঞ্চন আমরা একটা মানিক দেখতে পাই না, এত রজত কাঞ্চন আমরা একটা মানিক দেখতে পাই না, যদিও হলাম রাজার মেয়ে, একটা মানিক দেখতে পাই না, যদিও হলাম রাজার মেয়ে, একটা মানিক দেখতে পাই আমরা না, যদি হলাম রাজার মেয়ে, একটা রজত দেখতে পাই আমরা যদি হলাম রাজার মেয়ে, কোথা রজত কাঞ্চন কোথা বা, কোথা বা পেল মা। দেখো দেখো দেখো, রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে নৌখানি সাজাত, আজিছে কিঙ্কিনি জাল, বাজিছে কিঙ্কিনি জাল। কিবা আবার আরো বর্ণনা আছে, শোনো শোনো, ওতেই থেমে থেকে নেই ওই নাবিক। কিবা রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, আবার কদম্ব কুসুম কানে, রতনের ফালি থালি শিরে ঝলমলি, কদম কুসুম কানে, আবার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানা আভরণ। কিবা জঠর অঞ্চলে বাঁশিটি গুঁজেছে, শোভে নানা আভরণে। আর কি বা দিব মা, আর কি বা দিব মা, এক বাঁশিকে যে সব দিয়েছি, আর কি বা দিব মা। বাঁশিকে যে সব দিয়েছি, আর কি বা দিব মা। মণিমা, ওই বাঁশিটা যদি ওই নাবিক আমাদেরকে পার করতে চায়, ওকে আগে বলো বাঁশি ফেলে দিতে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, বড়লোক দুই ধরনের, এক হচ্ছে বনেদি বড়লোক, আর একটা হচ্ছে ভুঁইফোড়। ঠিক আছে? তো বনেদি বড়লোকদের মধ্যে দেখবেন একটা ব্যাপার থাকে, বেশ একটা রাজকীয় ব্যাপার থাকে তাদের মধ্যে। কিন্তু যারা ভুঁইফোড়, মানে ওই হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, রাতারাতি বড়লোক হয়ে গেছে, কিছু মনে করবেন না মায়েরা, আমি কাউকে কিন্তু উদ্দেশ্য করে কথা বলতে চাই না। তো দেখবেন যে সমস্ত বড়লোকরা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে এরকম, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, দামি স্যুট পরেছে, দামি বুট পরেছে, দামি শক্স পরেছে, কিন্তু দামি চশমাও পরেছে, কাঁধে একটা ময়লা গামছা, ওটা অভ্যেস হয়ে গেছে কাঁধে ময়লা গামছা রাখা। তো এভাবে বুঝবেন বনেদি বড়লোক কোনোদিনও হতে পারে না, হঠাৎ করে বড়লোক হয়েছে, তাই সাজটাও এখনো অবধি সে পরিপাটি করে উঠতে পারেনি। তাই যদি কোনো নাবিককে দেখেন যে সে রজত কাঞ্চন মণিমুক্ত দিয়ে তরণী সাজিয়েছে, তাহলে ব্যাপারটা একটু সন্দেহের না? অদ্ভুত লাগবে না বলুন? তাই বলছে রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জাল। আবার তার পরক্ষণেই বলছে রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে অর্থাৎ কোমরে বাঁশিটি গুজেছে। আচ্ছা, একটা নাবিক যার সোনার হার করার সামর্থ্য আছে, সোনার হার করেছে, সোনার মুকুট করেছে, সোনার বালের বালা করেছে, সোনার কানের করেছে, সোনার কোমর বন্ধনী করেছে, কিন্তু দেখ কোমরে
একটা বাঁশের বাঁশি গুজে রেখেছে। বুড়িমা ওই নাবিককে বলো ও যেন আমাদের ওই বাঁশিখানি ফেলে দেয়। ওই বাঁশি যদি ওই বাঁশি একবার বেজেছে, ওই বাঁশি যদি আরো একবার বাজে, তবে আর কি বাদিব মা, আর কি বাদিব মা, এক বাঁশিকে যে সব দিয়েছি আর কি বাদিব মা, এক বাঁশিতে যে সব দিয়েছি আর কি বাদিব মা। ওই বাঁশি একবার বেজেছে তাতে আমরা সব কিছু দিয়ে দিয়েছি। ওই বাঁশি যদি আবার বাজে তবে আমরা আর কি দেব বুড়িমা? বুড়িমা ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই নাবিক কি সাহস দেখো, আমাদের মতন রাজনন্দিনীর দিকে তাকিয়ে হাসতে হাসতে গান গাইছে দেখছি। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে। আবার ভুলাইছে রাঙা আঁখি, বুড়িমাই ভুলাইছে রাঙা আঁখি, বলি চাপাইয়া নাই কি জানি কি চাই, 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 চঞ্চল ইউহারে দেখি, বড় চঞ্চল উহার দেখি, চঞ্চল উহার ইউহারে দেখি। বুড়িমা ওই নাবিক আমাদের মতন রাজনন্দিনীদের দিকে তাকিয়ে দেখছি হাসতে হাসতে গান গাইছে। কি সাহস দেখ, আমাদের দিকে তাকিয়ে গান গাইছে হাসতে হাসতে। তা কি? কি ব্যাপার? শোন 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 না, তিনি এত উতলা হোস না, শোন আমার কথাটা আগে শুনে নে। যখন দেখবো ওই নাবিক পারাপার করার বদলে ওই নাবিকের মতলব ঠিকঠাক নয়, তখন কি করব জানিস, কি বলবো জানিস আমি? তুই চিনিস না আমায়? এই যে যত পশরা, সব পশরা ওই মথুরার হাটে যাচ্ছে। এবার যদি আমরা কংসের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করি, কি হবে জানো? একদম হাতকড়ি পরিয়ে দেবে, হাতকড়া পরিয়ে দেবে, আর বেরোতে পারবে না সেখান থেকে, এমন অভিযোগ করব। আমরা কহিব কংসের যোগান, আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহ, আমরা কহিব কংসের যোগানি, মুখে না হারিব কেহ। জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু, দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে না। তখন কি হবে জানো? কোনো কথায় কাজ হবে না না না, কোনো কথায় কাজ হবে না। কোনো কথায় কাজ হবে না না না, তোমাদের, কোনো কথায় কাজ হবে না। ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে। ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, কোনো কথায় কাজ হবে না। ওই রাহু চন্দ্রে গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে নিতাই রাহু চন্দ্রে গ্রাস করিবে, যোগে ক্ষণে মিলে রাহু চন্দ্রে গ্রাস করিবে, তখন কোনো কথায় কাজ হবে না। দাস জগন্নাথে কয় শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। বুড়িমা অনেকক্ষণ ধরেই তো দেখছি, ওই নাবিককে তো অনেকক্ষণ ধরে দেখছি, তো ওই নাবিক যে পার করার জন্য তরণীখানা নিয়ে আসছে না, তা কে ডাকবে ওই নাবিককে? শোন না, তিনি ওই নাবিককে ডাকার মতন করে ডাকতে হয়। ডাকার মতো না ডাকলে তো ওই নাবিক পার করে না। তোরা সবাই মিলে আগে
ডাকার মতন করে ওই নাবিককে ডাক, তবে তো ওই নাবিক আসবে। ও বাবা, তাহলে কে ডাকবে? ললিতা হ্যাঁ, ডাকবে? নাবিককে ডাকবে? আমি ডাকবো না, কেন? আমি ভালো রাখতে পারবো না। তাহলে বড়াইমা ডাকো, বড়াইমা। আমি বুড়ো হয়ে গেছি, আমার ডাকে কি সাড়া দেবে? ও আচ্ছা, বয়স হয়ে গেছে বলে ডাকে সাড়া দেবে না। আচ্ছা, তাহলে কে ডাকতে পারে? বিশাখা ডাক। না না, আমি ডাকবো না, আমি ডাকবো। রমণীর শিরোমণি, তুই রমণীর শিরোমণি, রাধারানী আমাদের, তুই ডাক। তোর ডাকেই সাড়া দেবে, আমাদের মন বলছে যে তোর ডাকেই সাড়া দেবে। তুই ডাক রাধে, তুই ডাক। নাবিক, ও নাবিক, আমাদেরকে পার করে দাও। আমাদের যে ঘাটের বেলা বয়ে যায় নাবিক, এইবার আমাদেরকে তুমি পার করে দাও। রাধারানীর কাতর কণ্ঠের ডাক শুনে গোবিন্দ নাবিক আমার নৌকার উপর থেকে বলছেন, তোমরা কে গো? ওগো তোমরা কে গো? ও গো তোমরা কে গো? খঞ্জনন ও এ হেন সুন্দর সাজে কিবা বলো যাবে কোন কাজে? এ হেন সুন্দর সাজে বলো তোমরা কোন কাজে? কলিকার রমণী, তোমরা কোথায় যাবে? কার রমণী, কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে কার রমণী, কোথায় যাবে? এ হেন সুন্দর সাজে বলো তোমরা কোথায় যাবে? বলো না, বলো না তাই শুনি হে খঞ্জনা। বলো তোমরা কে গো? খঞ্জনন ও এই যে ব্রজগোপীগণ, তোমরা ডাকিছ সুখে, তরণী পড়েছে পাতে। 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 আপনি সামালি আগে আসি, আপনি সামালি আগে আসি। তোর ঘূর্ণি পাকে পড়েছে ও ঘূর্ণি পাকে পড়েছে গো। তোমাদের নয়ন ঘুরনিতে 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 হৃদয় গৌর হরিবল। ঘূর্ণি পাকে পড়েছে গো, ঘূর্ণি পাকে পড়েছে গো। আপনি সামালি
সামালি আগে আসি। এই যে গোবিন্দ নাবিক, তুমি হলে ঘাটের নাবিক, তোমার পার করা নিয়ে কথা। আমরা কে বা কোথা থেকে এসেছি সেটা জেনে তুমি কি করবে? তুমি ঘাটের নাবিক, আমরা করি দেব, সে বিনিময়ে তুমি পার করে দেবে। অত শত জেনে তোমার কোনো লাভ নেই। কিয়া গো পীর ঠাট নাবিকো লাগায়, দেখিয়া গোপীর ঠাট নাবিকো লাগায় এবার, দেখিয়া গোপীর ঠাট নাবিকো লাগায় এবার। অঙ্গভঙ্গি কত রঙ্গ রসে, অঙ্গভঙ্গি কত রঙ্গ রসে, রঙ্গভঙ্গি কত রঙ্গ রসে। যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে, যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে, যমুনা তরঙ্গ ভরে সম্বরিতে নাহি পারে। উছলি পড়িছে দুই পাশে, উচলি পড়িছে দুই পাশে, উছলি পড়িছে দুই পাশে। যমুনার আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, যুগল চরণ পরশ পাবে বলে আনন্দ আর ধরে না গো, চরণ পরশ পাবে বলে আনন্দ আর ধরে না গো, চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল চরণ পরশ পাবে বলে হরি হরি চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল, চরণ পরশ পাবে বলে রাধা গোবিন্দ যুগল, চরণ পরশ পাবে বলে আনন্দ আর ধরে না গো, উছলি পড়িছে দুই পাশে, উছলি পড়িছে দুই পাশে। উছলি পড়িছে দুই পাশে। এই কথা বলে গোবিন্দ নাবিক আমার ধীরে ধীরে নৌকাটিকে পাড়েতে নিয়ে এলেন। কহিতে কহিতে নৌকা তীরে ভিড়াইল, ওই কহিতে কহিতে নৌকা তীরে ভিড়াইল, কে পারে যাবে বলে নাবিকো ডাকিল। কে কে পারে যাবে বলে নাবিকো ডাকিল। এই যে শোনো, আমার এই সুন্দর নৌকা, এখানে উঠতে গেলে 16 পণ করে দিতে হয়। আমারও সুন্দর না যে বায়াসি দিবে পা, আমারও সুন্দর না যে বায়াসি দিবে পা, আমারও সুন্দর না যে বায়াসি দিবে পা, আমারও সুন্দর না যে বায়াসি দিবে পা। আসিয়ে গনিয়ে 16 পণ, আসিয়ে গনিয়ে 16 পান। এ তরুণী দম্ব কুচো অতি গুরুতর উচ্চ, এ তরুণী চম্পকুচ অতি গুরুতর উচ্চ, কেলাই ভার 3 জন, একলাই বার তিনজন। শোনো শোনো শোনো, আমার নৌকাতে যদি তোমরা পার হতে চাও তবে 16 আনা করে দিতে হয়। 16 আনা। এক আনা দেবো, এক আনা। কি 1 আনা? কোথায় 16 আনা আর কোথায় 1 আনা? না না, চলবে না, 1 আনা। 1 আনা কেন চলবে না তাহলে? চলবে না কারণটা জেনে নাও। বলি 1 আনা দিব করি পার করো তাড়াতাড়ি। এক আনা দিব করি পার করো এই তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 আনা কোথায়? 16 আনা কোথায়? 1 আনা হবে না, 1 আনায় পার করি না, আমি এক আনায় পার করি না, 1 আনায় পার করি না। 1 আনায় কেন পার করি না? 1 আনা 1 আনা 1 আনা না না, আমি মাঝি 1 আনা 1 আনায় পার করি না। আমি মাঝি এক আনা এক আনায় পার করি না, আমি মাঝি এক আনা এক আনায় পার করি না। আমি একা মাঝি নই, সেই সত্য ত্রেতা দাপর কলি সদাই 2 জনাতে থেকে যুগল রূপে থেকে আমি পার করে আসি। আমি একা মাঝি নই গো, তাই আমি 1 আনাতে পার করি না। তাহলে কত আনা দেবে বড়িমা? তো 2 আনা দেব। 2 আনা দেবো। 2 আনা? 2 আনায় তো পার হয় না। পার করে দাও, 2 আনায় পার করে দাও আমাদের। 2 আনায় পার করি না, আমি 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না, আমি 2 আনায় পার করি না। দোটানে পার হবে না, দোটানে পার হবে না, এক টানে নাই আসিলে 2 আনায় পার করি না, এক টানে নাই আসিলে দোটানায় পার করি না, এক টানে নাই আসিলে 2 আনায় পার করি না, এক টানে না আসিলে 2 আনায় পার করি না, এক টানে নাই আসিলে গোবিন্দ পার করো বলে, এক টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, এক টানে না আসিলে গোবিন্দ পার করো বলে, হরি হরি গোবিন্দ পার বল। করো বলে, এক টানে না দিলে পার হবে না। এক টানে গোবিন্দ পার করো বলে ছুটে আসতে হবে। 2 টান যদি থাকে
এই যে মায়েরা বাবারা কীর্তন শুনতে এসেছেন, যদি অন্য জায়গার একটা টান থেকে থাকে যে এটা করছি, এটা 10 মিনিট শুনে আমি ওই কাজটা শেষ করে নেব, ওইভাবে দোটান থাকলে কোনোদিনও গোবিন্দ লাভ হয় না মায়েরা, তাই 2 আনাতেও পার হবে না। শোনো, তাহলে আমরা 3 আনা দেব। 3 আনা দেব কড়ি পার করো তাড়াতাড়ি, 3 আনা দেব কড়ি পার করো তাড়াতাড়ি, 3 আনা দেব কড়ি পার করো তাড়াতাড়ি। দাঁড়াও দাঁড়াও, 3 আনাতেও পার হয় না। ত্রিতাপ জ্বালা আছে যে, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক। মায়েরা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আধি দৈবিক, আধি ভৌতিক আর আধ্যাত্মিক জ্বালা কি। আধি দৈবিক জ্বালা হচ্ছে যে ঝড় বৃষ্টি আমরা এই সমস্ত প্রকৃতি থেকে যে জ্বালা পেয়ে থাকি তাকে বলা হয় আধি দৈবিক জ্বালা। আধি ভৌতিক জ্বালা পোকামাকড়, কীট পতঙ্গ, সাপ খোপ এগুলো যদি কামড়ায় তখন সেই জ্বালাকে বলা হবে আধি ভৌতিক জ্বালা। তাহলে আধ্যাত্মিক জ্বালা কোনটা? আধ্যাত্মিক জ্বালা কিন্তু বড়ই চমৎকার, সেটা আমাদের সকলের মধ্যে রয়েছে। এই যে আপনারা এই দুপুরবেলায় কীর্তন শুনতে এসেছেন, শরীরে এত কষ্ট হচ্ছে, এই যে শারীরিক যে আপনাদের কষ্ট হচ্ছে একে বলা হয় আধ্যাত্মিক জ্বালা। এছাড়াও মনের যন্ত্রণাকেও বলা হয় আধ্যাত্মিক জ্বালা। তাহলে শরীরের বা মনের কষ্টকে আমরা বলবো আধ্যাত্মিক জ্বালা। তাই এই ত্রিতাপ জ্বালা যদি তোমাদের থাকে আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি না হতে পারলে কোনো মতেই আমি আমার নৌকাতে পার করি না। তাহলে 4 আনা দেব। 4 আনায় পার করি না, 4 চারানায় পার করি না, 4 আনায় পার করি না, আমি চারানায় পার করি না, চরণায় পার করি না, চারানায় পার করি না, চতুর্বর্গে ফল মেলে না, 4 আনায় পার করি না। চতুর্বর্গে ফল মেলে না, চারানায় পার করি না। চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গে কোনো ফল পাওয়া যায় না, তাই আমি 4 আনাতেও পার করি না গো। তাহলে 5 আনা দেব। 5 আনায় তো পার করবে না গো, 5 আনাতেও পার হয় না, যেহেতু পঞ্চকণ্টকে বিদ্ধ হয়ে পড়বে, তাই 5 আনাতেও পার করি না। 6 আনা, 6 আনাতেও পার হয় না, 6 আনায় পার করি না, চারানায় পার করি না, 6 আনায় পার করি না, চারানায় পার করি না, ষড়রিপু বসনা হলে 6 আনায় পার করি না। ষড়রিপু বাসনা হলে চারানায় পার করি না। ষড়রিপু অর্থাৎ 6 প্রকারের শত্রু আছে। ভক্তি মার্গে 6 প্রকারের শত্রু থাকে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6 প্রকারের শত্রু থাকলে অর্থাৎ ষড়রিপু থাকলে আমার নদীতে, আমার নৌকা আমি পার করি না। তাহলে 7 আনা, 7 আনা যে সপ্ত গৌণ রসে তোমরা মেতে পড়বে, তখন আমার নৌকা পার হবে কি করে? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রুদ্র, ভয়ানক, বিভৎস, এই 7 প্রকারের গৌণ রসে যদি মেতে যাও আমার নৌকায় পার হতে পারবে না। আমার নৌকায় পার হতে চাইলে 5 প্রকারের মুখ্য রসে মাততে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, এই 5 প্রকারের মুখ্য রসে মাতলে আমার নৌকায় উঠতে পারবে। তা তুমি তো দেখছি বাড়িয়েই যাচ্ছ এক এক করে, তা তোমরা কত দেবে সেটা তো নিজেরাই ঠিক করতে পারলে না, নাহলে বাড়াবো না। 7 আনাতে পার হয় না, 8 আনা, অষ্টপাশ আছে যে, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি, 8 আনা দেব করি পার করো তাড়াতাড়ি। 8 আনাও পার করি না। 8 প্রকারের যে পাশ রয়েছে, 8 প্রকারের পাশে বদ্ধ হয়ে পড়বে, 8 আনাতেও পার করি না। ঘৃণা, লজ্জা, ভয়, জাতি, মান, কুলশীল, অভিমান, এই 8 প্রকারের পাশ রয়েছে, এই অষ্ট কণ্টক রয়েছে, এখানে বিদ্ধ হয়ে পড়বে, তাই পার হবে না। তাহলে 9 না, 9তেও হয় না, নববিধা ভক্তি থাকতে হবে। যে নববিধা ভক্তি কি কি? বৈষ্ণব পদকবি গোবিন্দ দাস ঠাকুর তিনি নববিধা ভক্তি তার পদাবলীর মাধ্যমে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। কি কি একবার জানিয়ে দিই। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী
অজয়া ভয় চরণার বিন্দরে অজয়া ভয় চরণার বিন্দরে অজয়া ভয় চরণার বিন্দরে অজ অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। এই শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং আত্মনিবেদনং, শেষে আত্মনিবেদন করতে হবে। তাই নববিধা ভক্তি তোমাদের মধ্যে নেই, আমার নৌকায় আমি পার করব। আচ্ছা 10 আনা অব্দি দিচ্ছ তো, স্বীকার করছো তো? স্বীকার করলে 10 আনা দেবে? 10 আনাই দেব। 10 আনা দেবে তো? পার করে দাও আমাদের। যখন 10 আনা অব্দি টেনে আনতে পেরেছো, তাহলে ওই 10 আর 6 মিলে যোগ করে দাও না। 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 যখন 10 আনা অব্দি দিতে পেরেছো, আর বাকি 6 আনা দিতে এমন কি ব্যাপার? 10 আর 6, 10 10 ইন্দ্রিয় 6 রিপু সমস্ত কিছু যোগ করে আমায় নিবেদন করে দাও, আমি তোমাদের পার করে দেব। তা বেশ, 10 10 ইন্দ্রিয় 6 রিপু সমস্ত কিছু তোমায় দিয়ে বললাম নাবিক, এইবার তো আমাদের পার করে দাও। তা বেশ, 10 আনা তো দিয়েছো, এবার আমার নৌকাতে এসে বসো। তা কে সবার আগে এসে বসবে? কে আগে বসবে? বড়িমা তুমি বসবে? বড়িমাই যাক। বড়িমা তুমি নৌকায় গিয়ে বসবে নাকি? আমি না না, আমি বুড়ো মানুষ, পড়ে টরে যাবো, তুই আগে ওঠ। তা এখানেও বরং আগেরটাও যখন রাধারানী করলো, যখন গোবিন্দ নাবিককে রাধারানী ডাকলো, তখন সবার আগে রায়ধনী আমার নৌকায় চেপে বসুন। সবাই তো তাই চায় নাকি? রাধারানী নৌকায় চাপবে তো? চান তো সবাই? সবাই জোরে একবার জোরে বলুন, রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। এইভাবেই শ্রীমতী রাধারানী আমার আজ সবার আগে নৌকায় চেপে বসলেন। ওরাই ধনিয়া আহা, পহিলে পহিলে চাপিলা পহিলে চাপিলা, পহিলে চাপিলা গিয়া চাপিলা গিয়া নাই হে ওরাই ধনি আমার পহিলে চাপিলা। বৃষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি বৃন্দাবন বিলাসিনী ধনী আমার নায়ের উপর, নায়ের উপর বসিলা গিয়া হে আমাদের ধনী পহিলে পহিলে চাপিলা। ঋষভানুরাজ নন্দিনী রমণী মুকুটমণি বৃন্দাবন বিলাসিনী ধনী আমার নায়ের উপর বসিলা গিয়া হে আমাদের ধনী
সেই ভাবের পরাকাষ্ঠা মহাভাব স্বরূপিণী ধনী আমার নায়ের উপর, নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর, নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো ধনী নায়ের উপর বসিলা গিয়া সেই না কত ভঙ্গি করে গো নায়ের উপর বসিলা গিয়া পহিলে পহিলে চাহিলা বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোড়া টানি, বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোড়া টানি, বামেতে পশুরা খানি দক্ষিণে ঘোড়া টানি। উড়া চাপি বসাইলো না প্রাণ সখীরে ঘোড়া চাপি বসাইলো না, অনসুখিরে ঘোড়া চাপি বসাইলো না। এইভাবে গোবিন্দ নাবিক আমার যখন তার তরুণীটিকে মাঝ যমুনায় এসে দাঁড় করিয়েছেন, তখন 49 পবন ছুটে আসছে। ওগো রাধে, তুমি এই বিপদের সময় যদি একখানি গান না শোনাও, কি করে আমি এই তরুণীটা পার করব বলো? দেখেছো দেখেছো তো? মণিমা, আমি আগেই বলেছিলাম কি না, এই নাবিকের স্বভাব মোটেই ভালো নয়। রজত কাঞ্চন নিয়ে নৌকা সাজিয়েছে, সেই নাবিকের স্বভাব ভালো হতে পারে? ভালো নয়। পরপুরুষ নাবিক, সে আমাকে বলছে কিনা আমি নাকি গান গাইবো। শোন রাধে, যখন বলছে তখন একটা গান গেয়ে দে না। এই মাঝ যমুনাতে এসে কি আমরা ডুবে মরবো নাকি? তুই একটা গান গাইলে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো কি তুই এত ঝামেলা করিস না? গান ধর তো গান ধর। কি আর করব? বিপদে পড়ে আমাকে যে সবসময় বিপদ থেকে রক্ষা করে, আমি সেই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করি। মধুসূদন হে জয় দেবপতে, মধুসূদন হে জয় দেবপতে, বড় বিপদে পীড়িত লোকগতে, বড় বিপদে পীড়িত লোকগতে, বড় বিপদে পড়েছি, বিপদে পড়েছি, এইবার মোদের রক্ষা করো, বিপদে পড়েছি।
তুমি এইবার মোদের রক্ষা করো, বিপদে পড়েছি। মোদের রক্ষা করো, ও হে বিপদ ভঞ্জন মধুসূদন এইবার মোদের রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূদন। হরি হরি এইবার মোদের রক্ষা করো, বিপদ ভঞ্জন মধুসূদন। এইবার আমাদের রক্ষা করো, বিপদে পড়েছি বড় বিপদে পীড়িত লোকগতে, বিপদে পীড়িত লোকগতে, সুগভীর নদী সলিলে পড়িয়া, সুগভীর নদী সলিলে পড়িয়া, তব নাম জপি ভক্তি করিয়া, তব নাম জপি ভক্তি করিয়া। দেখো প্রাণ গোবিন্দ, তুমি দেখে রেখো যেন কলঙ্ক হয় না, কলঙ্ক হয় না, তোমার বিপদ ভঞ্জন নামের যেন কলঙ্ক হয় না, বিপদ ভঞ্জন নামে যেন কলঙ্ক হয় না, বিপদ ভঞ্জন নামের ও হে বিপদ ভঞ্জন মধুসূদনী বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন নামের ও হে বিপদ ভঞ্জন মধুসূদন যেন কলঙ্ক হয় না, বিপদে পীড়িত লোকগতে, বড় বিপদে পীড়িত লোকগতে। এইভাবেই প্রাণ গোবিন্দ আমার আজ যমুনার মনোবাসনা পূর্ণ করলেন, অর্থাৎ তাকে যুগল রূপে দেখা দিলেন। একবার দেখো রে নয়ন ভরি, দেখো রে নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী, একবার দেখো রে নয়ন ভরি, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো রে নয়ন ভরি। রাধা গোবিন্দ যুগল মাধুরী, আমাদের এই তো দেখিবার সময়, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখিবার সময়, রাধা গোবিন্দ যুগল মাধুরী, দেখো রে নয়ন ভরি। জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে, জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্ত মণ্ডলী কি, নৃসিংহ মন্দির কি, পরবর্তী কীর্তনিয়া কি, জয়। রাধে শ্যাম। ভজনিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে